নমস্কার, আমি ডক্টর জয়ন্ত কুমার সাহা, সিনিয়র কনসালটেন্ট প্লাস্টিক রিকনস্ট্রাকটিভ অ্যান্ড কসমেটিক সার্জন। আজকের আলোচনার বিষয় হলো ট্যাটু রিমুভ লেজারের সাহায্যে কি সম্ভব। আজকাল অনেক সময় দেখা যায় যে আমরা খুব ট্যাটু লাগানোর জন্য বা ট্যাটু শরীরে ইমপ্রিন্ট করার জন্য খুব আমরা উদ্গ্রীব। তো লাগানোর পর অনেক সময় আমরা ভাবি হয়তো লাগানোটা ভুল হয়ে গেছে বা এমন জায়গায় লাগিয়েছি যেটা আমার ভবিষ্যতে আমার কর্মক্ষেত্রে অসুবিধে হবে, এক্সপোজড এরিয়া বা হাতে, সেখান থেকে আমি ডিসকোয়ালিফাই হয়ে যাব। তখন অনেক পেশেন্টরা আমাদের কাছে আসে এই ট্যাটু রিমুভ করতে। তো তখন তারা জিজ্ঞেস করেন কি ট্যাটু রিমুভ লেজারের সাহায্যে কি সম্ভব। তো আজকে এই প্রশ্নের আমি উত্তর দিতে এসেছি। এখন দেখা গেছে যে ধরনের ট্যাটু ওনারা ইউজ করেন ইঙ্ক, তো সবগুলো মেডিকেটেড ইঙ্ক নয়, বা কিছু কিছু ইঙ্ক খুবই ডেঞ্জারাস শরীরের জন্য এবং স্কিনে ক্যান্সারও করতে পারে, এবং সেটা কত দূর ডিপ অবধি গেছে স্কিনে তার উপর ডিপেন্ড করে লেজার বা আপনার অন্যান্য যে হাই ডেন্সিটি লাইট ব্যবহার করা হয়। এবার এই হাই ডেন্সিটি লাইটে যদি লেজার দিয়ে বা হাই ডেন্সিটি লাইট দিয়ে যেই ট্যাটু করা হয়েছে তার ডেপথ যদি কম থাকে তাহলে অবশ্যই পুরো রিমুভ করা সম্ভব, এবং এটা পেনলেস, কোনো ব্যথা হয় না। কেন ব্যথা হয় না? কারণ এই লাইট দেওয়ার আগে বা লেজার করার আগে আমরা লোকাল একটা অ্যানাস্থেটিক ড্রাগ দিয়ে 40 থেকে 45 মিনিট আমরা অপেক্ষা করি, তারপর আমরা লেজার ট্রিটমেন্ট বা হাই ডেন্সিটি লাইট আমরা ব্যবহার করি। এবং তার ফলে কি হয়, আপনার একটা সেশনে কোনোদিনই সম্ভব নয়, 6টা থেকে 8টা সেশন অবধি লাগতে পারে, এবং একটু 3 থেকে 4 সপ্তাহ ব্যবধানে। এবং তার ফলে অনেক সময় কি হয়, পুরোই হয়তো নির্মূল হয়ে যায়, কিন্তু কোনো কোনো সময়ে দেখা যায় যে হয়তো পুরোটা গেল না, যাকে আমরা ইনকমপ্লিট রিমুভাল বলি, আংশিকভাবে রয়ে গেল, বা ওর পারিপার্শ্বিক যে স্কিন বা চামড়াটা হয়তো দেখা গেল সেটা আপনার হাইপোপিগমেন্টেশন, মানে একটু সাদা সাদা হয়ে গেল, বা অনেক সময় হাইপার বা বেশি কালো হতে পারে, বা ওই লেজার এরিয়াতে অনেক সময় উঁচু উঁচু হয়ে হাইপারট্রফিক স্কার বা কিলয়েড দেখা যায়। এইগুলো ডিপেন্ড করে আপনার চামড়াটা কিরকম। তবে মোটামুটিভাবে লেজার ইউজ করে আপনার ট্যাটু রিমুভ করা সম্ভব, এবং এটা পেনফুল নয়। আজকে এই পর্যন্তই।